আসো আসো বাবা, তুমি ভালো করে থাকবে। আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ, শিবাংশকে রেখে কোথায় বেরোচ্ছি সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। টাটা শিবাংশ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শুভ মিলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের আজকের কন্টেন্টটা পুরো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে শুরু করি, চলো। শিবাংশকে রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। এবার ডেস্টিনেশনটা কোথায় সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। দেখো, আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছিলাম বা কোথায় পৌঁছেছি। দেখেই বুঝতে পারছো, এটা হচ্ছে ধনধান্য স্টেডিয়াম বা অডিটোরিয়াম বলতে পারো, অ্যাপ্রোপ্রিয়েট হলে অডিটোরিয়াম হবে। সবার মহানায়ক উত্তম কুমারের স্মরণে সেদিনকে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলেন, যেখানে আমাদের চিফ মিনিস্টার সবাইকে মহানায়ক পুরস্কার দিয়েছেন। তো সেখানেই আমরা পৌঁছে গেছিলাম। আমাদের কাছে দুটো কার্ড ছিল, তাই আমি আর মাইমা গেছিলাম। থ্যাঙ্কস টু শুভ। মাইমা তো যাবার জন্য খুব এক্সাইটেড ছিল। প্রোগ্রাম কার না ভালো লাগে বলো? তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে, তাই না? আমরা তাড়াতাড়ি পৌঁছেছিলাম। কার্ডটাও কিন্তু বেশ সুন্দর, দেখো। এবার স্টার্ট হচ্ছে ধনধান্য স্টেডিয়ামের ইন্টেরিয়র। জাস্ট দেখো, জাস্ট দেখো। ও ওয়াও! তো এখানে দেখো ধনধান্য স্টেডিয়ামের ভেতরটা খুবই সুন্দর, খুবই লাক্সারিয়াস ব্যবস্থা। অবভিয়াসলি সেটা হবারও কথা ছিল, কেন কি এটা টলিউডের একটা প্রোগ্রাম হিসেবে ব্যাপার। এই লোকেশনটা হচ্ছে এটার আলিপুর জেলের কাছে। দেখো এখানে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আমরা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম এটা। তো এখানে আমরা গিয়ে খানিকটা আবার ফটো টটোও তুললাম, সব কিছু করলাম, ঘুরে দেখলাম। দেখো, তারপরে এই দেখো মাইমার ফটো তুলে দিচ্ছিলাম। তারপরে আমরা চলে গেলাম ওপরে লিফটে করে। দেখো আমরা যাচ্ছি। প্রোগ্রামটা হচ্ছিল 3rd ফ্লোরে। তো আমরা 3rd ফ্লোরে পৌঁছে এই দেখো এখানটা হচ্ছে এন্ট্রান্স। লিফট থেকে বেরিয়ে এইটা হচ্ছে এন্ট্রান্স। এখান দিয়ে মেন হলটায় ঢুকতে হয়। তো সাইড দিয়েও ঢোকা যায়। আর ভিআইপিসদের আলাদা গেট ছিল, মানে যারা পুরস্কার পাওয়া অ্যাওয়ার্ডিস বা ভিআইপিস বা গেস্ট যারা ছিল, প্লাস চিফ মিনিস্টার, তো ওনাদের আলাদা গেট ছিল। তো আমরা এখান থেকে উঠে আমরা সিটেতে চলে যাই। তো দেখো আমরা ফার্স্টে একটু পেছন দিকে বসেছিলাম, ভাবছিলাম যে মানে দেখতে সুবিধে হবে বা কিছু। তারপরে ভাবলাম দূর সামনেই চলে যাই, সামনে চলে গেছিলাম। তারপর তো এই দেখো, যেহেতু আমরা গাড়িতে এসেছিলাম কোনো প্রবলেম হয়নি তাই জন্যে। তো এখানে কিন্তু ট্রান্সপোর্টেশন আমি জানি না সেরকম ব্যবস্থা আছে কি না, তো তাই জন্য আমরা গাড়িতেই চলে এসেছিলাম। তারপরে আমরা আগে পৌঁছেছিলাম, যেহেতু কিছুটা ফটো টটোও তুলে নিই, সব কিছু করে নিই। তারপরে প্রোগ্রাম শুরু হতে আর একটু দেরি ছিল, তো আমরা ওয়েট করছিলাম। দেন আমরা একটুখানি স্ন্যাক্স খেয়েও নিই, সেগুলো তো আর ফটো দেখাইনি। যাই হোক, খুব সুন্দর কিন্তু হলটা ছিল। তখন চেক করা হচ্ছিল, সব চেকিং চলছিল। তারপরে আস্তে আস্তে সব যখন গেস্টরা ঢুকতে শুরু করলো, তারপরে প্রোগ্রাম শুরু হলো। ট্রায়াল চলছিল, তারপরে একে একে স্টারেরা সব ঢুকতে শুরু করলো। তারপরে প্রোগ্রাম আস্তে আস্তে শুরু হলো। বেশিক্ষণের প্রোগ্রাম ছিল না, ওই ঘন্টা দুয়েক মতো, 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো। এটা রুক্মিণী, দেখো সবাইকেই তোমরা চেনো। তো যাই হোক, তার প্রোগ্রামও খুব ভালো হয়েছে। আর আমার অল টাইম ফেভারিট বুম্বাদাকে ছাড়া তো, বুম্বাদাও অ্যাওয়ার্ড পেয়েছে, আর বুম্বাদাকে ছাড়া তো টলিউড ভাবাই যায় না, মানে অন্তত আমি ভাবতে পারি না। আসরটাকে করবে মাটি কার বানায় কাকড়া ভাজা উল্টো পাল্টা মারছো তাকে। তার বাংলা ছবিতে কমেডিয়ানের চরিত্রে যে অভিনয়, তা আমাদের প্রতিনিয়ত মুগ্ধ করে চলেছে। বাংলা ছবিতে না সামগ্রিক অবদান, পাশাপাশি বাংলা ছবিতেও ককপিট, কিডন্যাপ, সুইজারল্যান্ড, ব্যোমকেশ ও দুর্গ রহস্য ইত্যাদি
তাতে আমাদের সকলকে তিনি মুগ্ধ করেছেন তার অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে। বাংলা সিনেমায় তাঁর সামগ্রিক অবদানের স্বীকৃতি। 1983 সালে দুটি পাতা ছবিতে নায়কের ভূমিকায় তাঁর আত্মপ্রকাশ। তাঁর অভিনয় শৈলী মুগ্ধ করেছে আপামর চলচ্চিত্র প্রেমীকে এবং মুগ্ধ করে চলেছে অগণিত মানুষকে। চলচ্চিত্র শিল্পের প্রসার এবং উন্নয়নে তাঁর কর্মদক্ষতা প্রশ্নাতীত। চলচ্চিত্র শিল্পে যুক্ত কলাকুশলীদের উন্নয়নেও তিনি সর্বাগ্রে এগিয়ে এসেছেন বারবার। তাকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মান প্রদান করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। প্রোগ্রাম কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমরা খুব এনজয় করেছি। আর শিবাংশ কিন্তু ঠাম্মির কাছে ভালোই ছিল, যদিও আমার একটু টেনশন হচ্ছিল যেহেতু ও একটু নেওয়াটা হয়েছে রিসেন্টলি, কিন্তু ভালোই ছিল। তারপরে দেখো প্রোগ্রাম মিটে যাবার পর আমরা বেরিয়ে আসছিলাম, তারপরে ভাবলাম যে কিছু ফটোজ তুলে নিই, তাই ফটোজ তুলছিলাম, ভিডিওস তুলছিলাম বেরিয়ে যাবার সময়। তারপরে জোজোদির সাথেও ফটো তোলাটা তো ম্যান্ডেটারি ছিল, বাকি ফটোজগুলোও ভিডিওর লাস্টে রেখে দেবো, সেগুলো আর ভিডিও করা হয়নি। দেখো আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম, তারপরে আমরা গাড়িতে উঠে লাস্টে ব্যাক করছিলাম উত্তরপাড়াতে। দিনটা সত্যি খুব ভালো কেটেছিল আর খুব মজাও হয়েছিল। আর মাইমার সাথে তো আমার ভালোই লাগে, মাইমারও আমাকে খুব ভালোবাসে, তাই দিনটা খুব ভালো কেটেছিল। এবার ফটোসগুলো দেখো। ইচ্ছে তো ছিল শিবাংশকে নিয়ে যাবার, কিন্তু ও এতক্ষণ থাকতে পারতো না। আমরা বেরিয়েছি প্রায় 12টা আর ফিরেছি প্রায় 10টা, মানে বেলা 12টা থেকে রাত 10টা, এতক্ষণ অসম্ভব। তার থেকেও বাড়িতেই ভালো ছিল। আমরাও ওখানে মজা করেছি, ওকে ছাড়া ফার্স্ট টাইম গেলাম, একটু কষ্ট লাগছিল, বাট মজা খুব ভালো হয়েছে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টাটা।